এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। সরাসরি যুক্ত হয়ে তার কাছ থেকে সবশেষ খবর জেনে নিচ্ছি। নিয়ন, সিরিজের প্রথম টেস্টটা বেশ সাবলীলভাবেই জিতে নিল বাংলাদেশ। চতুর্থ দিনের আজকে সেকেন্ড সেশনের মাত্র প্রথম ঘন্টাটা চলছিল, এখনও প্রথম ঘন্টাটা শেষ হয়নি। ঘড়ির হিসেব করে বললে 50 মিনিট, লাঞ্চের পরে 50 মিনিটের মাথাতেই আসলে আয়ারল্যান্ডকে অল আউট করে ফেলা হয়েছে এবং সেটাও এক ইনিংস এবং 47 রানের ব্যবধানে বাংলাদেশের জয়টা এসেছে। স্বাভাবিকভাবে চিন্তা করলে বেশ আধিপত্য নিয়েই খেলেছে বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের ব্যাটার এবং বোলার দুই প্রান্তেই আসলে দুর্দান্ত খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা। একেবারে সলিড ক্রিকেট যেটাকে বলে সেই নিদর্শনটাই দেখি একটু আলাদা ভিন্নভাবে ভিন্ন পরিকল্পনা নিয়ে তাদের বিরুদ্ধে খেলা হয়েছে, যে কারণে কিন্তু আপনারা দেখেছেন সিলেটের এই ম্যাচ পিচটিতে কিন্তু একেবারে শেষ দিন পর্যন্ত আজকে পর্যন্ত কিন্তু আয়ারল্যান্ড যতক্ষণ ব্যাটিং করছিল খুব বেশি যে বোলাররা সুবিধা পেয়েছে তা কিন্তু নয়, একেবারে র্যাঙ্ক টার্ন পেয়েছেন স্পিনাররা সেটাও নয়। হাসান মুরাদ বেশ ভালো বোলিং করেছেন, জায়গায় বোলিং করেছেন। অভিষেকেই তিনি 6 উইকেট নিয়েছেন 2 ইনিংস মিলিয়ে, সেকেন্ড ইনিংসে 4টি উইকেট আছে তার এবং প্রথম ইনিংসে 2টো উইকেট নিয়েছেন। তাইজুল গতানুগতিকভাবেই তিনি যেরকম যে মানের বোলার সেই মানটাকে তিনি বজায় রেখেছেন, ভালো বোলিং করেছেন। মেহেদী হাসান মিরাজও আপ টু দ্য মার্ক ছিলেন, যে কারণে আসলে 2 ইনিংস মিলিয়ে উইকেট পেয়েছেন এবং বাংলাদেশ বলতে গেলে বোলারদের পারফরমেন্সের কারণেই কিন্তু এই জায়গায় এত দ্রুত আয়ারল্যান্ডকে আসলে গুটিয়ে নিয়েছে। বাংলাদেশের ব্যাটারদের কথা বিশেষ করে বলতে হয়, মিডল অর্ডারে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ সাফার করছিল। যদিও শান্ত এই ম্যাচটা শুরুর আগেই বলেছিলেন যে ফর্মেট যেহেতু ভিন্ন তাই তিনি মিডল অর্ডার নিয়ে একেবারেই ভাবছেন না। শান্তর কথার আস্থাটা দেখিয়েছিলেন তার ব্যাটারদের প্রতি, সেই আস্থার প্রতিদান কিন্তু তিনি পেয়েছেন। বিশেষ করে টপ অর্ডার থেকে বলতেই হয়, জয় এবং সাদমান দুর্দান্ত ব্যাটিং করেছেন। আমরা দেখেছি যে তার ওপেনিং জুটিতে প্রায় 168 রানের মতো তারা করেছিলেন। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়ন মুহাইমিন, জানাচ্ছিলেন বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্টের সবশেষ খবর।